তো হ্যালো বন্ধুরা, এখনও কিন্তু ভোর 6টা বাজেনি, 10 মিনিট বাকি আছে। তো আজকে যাবো বাইকে করে নৈহাটির বড় মার দর্শনে। তো দেখো, এই মা দেখেছো কুকুরটা কী করলো, কেমনটা লাগে? আরে মাথাটা গরম হয় না তো, কিছু বললাম না। যাই হোক, বাইকে দেওয়ার পরে আমরা চললাম কিন্তু নৈহাটির বড় মার দর্শনে। তো আমার সাথে আছে সুদীপ্ত। তো আমরা সোদপুর রোড দিয়ে মুড়াগাছা মোড় থেকে কল্যাণী এক্সপ্রেস ধরলাম। প্রায় 31 কিলোমিটার, আমাদের বাড়ি থেকে 31 কিলোমিটার দূর। তো এখান দিয়ে যাচ্ছি কিন্তু সকাল ভোরবেলা হেভি ঠান্ডা ছিল। তো দেখো, এখানে কিন্তু টোল চালু করেছে, এখনও কিন্তু টোল খোলেনি, ওটা চালু হবে। এরপরে কিন্তু ফ্রিতে চালানো যাবে না, হয়তো বাইকের জন্য থাকবে না, কিন্তু 4 চাকার জন্য টোল থাকবে। তো কিছু দূর গিয়ে কিন্তু আমরা হাবড়া নৈহাটি, মানে হাবড়া নৈহাটি একটা রোড আছে, সেখান থেকে কিন্তু আমরা কল্যাণী এক্সপ্রেস থেকে পাশ দিয়ে গিয়ে কিন্তু আমরা হাবড়া নৈহাটি রোড ধরবো, একদম ইজি। তোমরা কিন্তু কিছু দূর পরেই দেখতে পাবে নৈহাটি, এই দেখো নৈহাটি লেখা। তো এবার এই পাশ দিয়ে ঢুকে গেলাম, ঢুকে যাওয়ার পরে এখন কিন্তু আমরা হাবড়া নৈহাটি রোডে ঢুকবো। এবং এই ভিডিওটার মাধ্যমে কিন্তু সমস্ত কিছু জানাবো যে কীভাবে তোমরা আসবে, কোথায় পার্কিং করবে, অন্নপ্রাশন, জন্মদিন বা বিবাহ অনুষ্ঠানের পুরোহিতদের সাথে কীভাবে যোগাযোগ করবে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে রয়েছে। এই দেখো, এইবার কিন্তু আমরা ঢুকে যাচ্ছি কোথায়, সেই হাবড়া নৈহাটি যে রোড, সেই রোডে এই যে মিডল দিকে ঢুকে গেলাম। এখান থেকে কিন্তু ম্যাপে একদম ঠিকঠাক জায়গা দেখায়, একদম পুরো ঠিকঠাক জায়গা দেখায়। তো আর সকালবেলা ভিড় হতো, ওই কারণে বাইক নিয়ে আসলাম। তো এখন কিন্তু আমরা হাবড়া নৈহাটি রোডে রয়েছে। এই রোড কিন্তু ডাইরেক্ট হাবড়া চলে গেছে। তো এখান থেকে আবার বাঁক নিয়ে ব্রিজে উঠবো, ওটাও একই রোড। এই রোডটা কিন্তু বেঁকে গেছে, কিছু দূরে গিয়ে বেঁকে গেছে। তো এখানে কিন্তু তোমাদেরকে বলে রাখবো যে কিভাবে ফ্রি পার্কিং করবে, কোথায় গাড়ি রাখবে, জুতো কোথায় রাখবে, ডালা কত, এখানে ফ্রড আছে কিনা, পুরোহিত পয়সা লাগে কিনা, পুরোহিতদের সমস্ত কিছু জানাবো। তো এখানে দেখো, আমরা কিন্তু বেঁকে গিয়ে আবার এই নৈহাটি রাস্তার দিকে যাচ্ছি। নৈহাটি রাস্তা বলতে নৈহাটি স্টেশন রোড। তো নৈহাটি স্টেশন থেকে মাত্র 5 মিনিট লাগে, কিন্তু ওখানে অনেক রিক্সাওয়ালারা বলে ঠিক আছে চলো পৌঁছে দিই, অনেকটা দূরে আছে, রিক্সা ওঠার কোনো দরকার নেই। এই দেখো, এটা নৈহাটি জংশন, ঠিক এই যে সামনের নৈহাটি জংশন। তো এখানে এসে সামনের দিকে দেখো, এই যে এখানে একটা রোড রয়েছে, এটা মন্ডা মিঠাই, তার পাশ দিয়ে যে রোডটা, এই যে পাশ দিয়ে রোডটা, এখান থেকে 180 মিটার মাত্র। তো আমরা ওখান থেকে হেঁটেই মানে কিছু দূর এসে দেখো, এটা একটা বুটিক রয়েছে, সেই বুটিকের উল্টো দিকে এই দাদাদের দোকান। তো সেখানে আমরা গাড়ি রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। 4 চাকাও রাখতে পারবে, 4 চাকাও রাখতে পারবে, এবং ফ্রি অফ কস্ট এখানে। আর যা ডালার প্রাইস সেটাই না, একটু বলে দাও। ফুলমালা যেটা নেবে সেটা ফ্রি। এখানে গাড়ি ফাড়ি সব রাখতে হবে, সকাল সকাল আসতে হবে, আমাকে ফোন করে নিতে হবে। 6290596874 আমার নাম্বার। সঞ্জীব, ফোন করে বলে দেবেন আগের দিয়ে, আমি ব্যবস্থা করে রাখবো। কোনো ঠাকুরের ডালা মালার আমাদের এখানে ঠাকুরমশাই কোনো পয়সা নেয় না। আপনি পুজো দেবেন, ঠাকুর প্রণামী বাক্স আছে, সেখানে পয়সা দেবেন। ঠিক আছে, আমাদের এখানে বড় মা ধর্ম, যার বড় মা সবার। আপনি এখানে পুজোতে নির্ভয়, আপনাকে যদি অমাবস্যা পূর্ণিমা আসতে, আপনাকে একদিন আগে আমাকে ফোন করে বলে দেবেন, আমি বলে দেবো। আর যদি কোনো অন্নপ্রাশন বা কোনো মুখে বলে দেবো, সেই দিন আসতে। আচ্ছা, ঠিক আছে। মানে গাড়ি ফাড়িতে কোনো পয়সা নেই, ডালামালা যেটা নেবেন সেইটা। 4 চাকা কোনো চার্জ নেই, দাদারা রেখে গেছে এখানে, ওখানে কোনো টাকা লাগবে না। আমাদের এখানে পার্কিংও আছে, পার্কিংও বিনা পয়সা। আচ্ছা, কোনো অসুবিধা, কোনো পয়সা লাগে না, আপনি ফ্রি কস্ট। আমাদের বাড়ি আছে ভেতরে, ভেতরে বাড়ি, কোনো অসুবিধা নেই। আপনি এখানে আসবেন, গাড়ি ফাড়ি রাখবেন, কোনো চাপ। আচ্ছা, ঠিক আছে। আর ডালা কত করে? ডালা আমাদের 101 টাকা আছে, 301 টাকা শাড়ি দিয়ে 301 টাকা। 301 টাকা। আর আপনি যদি নর্মাল নেন, তাতে শাড়ি ফাড়ি দিয়ে সবকিছু সাইজে বড় ডালা 501 টাকা। এর দিয়ে বড় নিলে 1001 টাকা। আচ্ছা, নর্মাল 301 টাকা। এটা নর্মাল হলে 100 টাকা। আলতা ফালতা সব থাকছে, সব আছে, আলতা সিঁদুর আমি দেখিয়ে দিচ্ছি। এই 108 এর মালা, 108 এর মালা, আলতা, সিঁদুর, মোমবাতি, ধূপকাঠি, আর 108 এর মালা, এগুলো দিয়ে এটা 101 টাকা। তাঁতের শাড়ি দিয়ে দেবো, এই সুতির শাড়ি দিয়ে 301 টাকা। আর আপনাকে তাঁতের শাড়ি দিয়ে দিই 501 টাকা। সব কিছু আছে সিস্টেম। মোটমাট এখানে কোনো পান্ডা সিস্টেম নেই, আপনি যেটা পুজো দেবেন এখানে কোনো পান্ডা সিস্টেম, ঠাকুরমশাই যেটা বলবে সেইটাই। একদম ঠিক আছে দাদা, ঠিক আছে। তো ওখানে বাইক রেখে কিন্তু আমরা হেঁটে এগোলাম। এই দেখো, এখান থেকে শুরু, এটা মন্দির, এই পাশ দিয়ে আমরা কিন্তু ডালা নিয়েছি 101 টাকা। 101 টাকার ডালা, অনেক কিছু রয়েছে। 108টার জবা ফুলের মালা রয়েছে, মিষ্টি রয়েছে, মোমবাতি রয়েছে, আলতা রয়েছে, তারপর হলো ধূপকাঠি রয়েছে, অনেক কিছু রয়েছে। তো বেশ, এটা আর সাথে সাথে বাইকটা কিন্তু রেখে দিয়েছি। তো দেখো, এটাই কিন্তু বড় মায়ের সেই মন্দির, ভব্য মন্দির।
আর এখানে কিন্তু কালী পুজোর সময় কিন্তু 22 ফুট বড় মার মূর্তি, সেই ভব্য মূর্তির পুজোর সামনে করা হয় প্যান্ডেল করে, তখন মন্দির বন্ধ থাকে। তো দেখো বন্ধুরা কত বড় লাইন পড়ে গেছে সেটা দেখো, মানে ওখানে 5 মিনিট কথা বলেছি, তো এতেই লাইন পড়ে গেছে। তো অন্য দিন আরও লাইন বেশি পড়ে, তো একটু পরে দেখাবো যে কোথায় লাইন চলে যায়। এটা কিন্তু গঙ্গার ঘাট পার করে যায়, এত লাইন পড়ে। তো আমরা লাইনে দাঁড়ালাম, আমরা কিন্তু এত সকাল সকাল এসে তারপরে এরকম লাইন, বাপ রে বাপ। তাহলে বোঝো তো তোমরা যতটা পারবে সকালে আসবে, কারণ সকালে কিন্তু মায়ের আরতিও হয়। এই আরতি কিন্তু যত বেলা বাড়বে তখন আর আরতি থাকে না। তো দেখো এখানে কিন্তু অনেক দশকর্মা রয়েছে, অনেক বিভিন্ন দোকান রয়েছে। আর এখানে দেখো গাও মাতা এখানে খাবার খাচ্ছে। আর এই যে এখন একজন ভক্তিমতী মা, উনি দণ্ডি কেটে মন্দিরে যাবেন, দণ্ডি কাটছে গঙ্গার ঘাট থেকে, গঙ্গার ঘাট। তারপরে দেখো কত লাইন পড়েছে দেখো। আর ওখানে কিন্তু ফ্রি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে গঙ্গার ঘাটে। তো আর একটা কথা বলে রাখি, দেখো বড় মার এইটা কত বড়, মন্দিরটা কত বড় উঁচু, ঠিক আছে। তো এখানে এই ভক্তের ভক্তি দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই কমিটির, মানে এই মন্দির কমিটিরই একটা স্টল। তো তোমরা যারা অন্নপ্রাশন বা অন্যান্য কিছু করতে চাও, তো এই ভক্তের ভক্তি এখানে এসে যোগাযোগ করবে, এরা কিন্তু একদম সঠিক গাইডলাইন করতে পারবে। তো এই দেখো গাও মাতা কী করেছে, এই পাশের দোকান থেকে এই 108টা জবা ফুলের মালা ওটা নিয়ে মানে খাওয়া শুরু করেছে। তো আমরা কিন্তু এবার ঢোকা আরম্ভ করছি। প্রথমে দেখো মায়ের কত বড় ফটো, এই ফটোই কিন্তু আগে ছিল অরিজিনাল, আগে ফটোতেই ছিল, মূর্তি তখন বানানো হয়নি। আর এখানে দেখো পুরোহিতকে নিজের নাম ও গোত্র, এটা অবশ্যই বলতে হবে, নিজের নাম এবং গোত্র বাড়ি থেকে ভালো করে জেনে আসবেন। তো প্রথমে দেখো এখানে ফুল দেওয়া হচ্ছে মন্দিরের ভিতরে, এই ফুল দেওয়া হচ্ছে এবং এখানে প্রশাসনেরও লোক রয়েছে 2জন। আর সব কথা, পুরোহিতরা কোনো পয়সা নেবে না, দক্ষিণা যা সেটা প্রণামী বক্সে দেওয়া হবে, প্রণামী বক্সে দিতে হবে। আর এখানে কিন্তু ভিডিওগ্রাফি একদম কঠোরভাবে নিষিদ্ধ। তো যেহেতু আমি করে ফেলেছিলাম, কিন্তু এখানে সেলফি তুলতে পারবেন, শুধুমাত্র সেলফি তুলতে পারবে না, শুধুমাত্র মায়ের ফটো তুলতে পারবে, এই মায়ের ফটো, এরকম ফটো তুলতে পারবে, ভিডিওগ্রাফি নিষিদ্ধ। যেহেতু আমি তুলে ফেলেছিলাম তাও তোমাদেরকে দিয়ে দিলাম। তো তোমরা কখনোই কিন্তু ভিডিওগ্রাফি বা নিজের সাথে সেলফি তোলা যাবে না, মায়ের এই বিগ্রহের ফটো তুলতে পারবে শুধু, আর কোনো কিছু অ্যালাউ নেই। তো এখানে কিন্তু পুজো হলো, পূজা মন্ত্র পাঠ করলো, পুজো দিলাম, প্রসাদ দিল, এই যেখান থেকে প্রসাদ দিল, প্রণামী বক্সে প্রণামী দিলাম এবং এই গেট দিয়ে বেরিয়ে আসলাম, বুঝলে। বেরিয়ে আসার পরে দেখো এখন আমরা যাব খেতে এবং গঙ্গার ঘাটে। তার আগে তোমাদের দেখিয়ে রাখি লাইন, ওরে লাইনের লাইন দেখো, আমি তো ফাস্ট করে দিয়েছি। সেই আমরা কিন্তু মানে 1 ঘন্টাও লাগেনি, 30 মিনিটে পুরো আমাদের পুজো শেষ হয়ে গেছে। তার উপর দেখো লাইন কি, ওরে বাপ রে বাপ, এটা লাইন কিন্তু একদম গঙ্গার ঘাট পার করে গেছে। তাহলে ভাবো তোমরা যারা মানে দেরি করে আসবে, তাহলে তাদের কত দেরি হবে, 1টা অবধি খোলা থাকবে, আবার বিকালে কিন্তু খুলবে। দেখো লাইন শেষই হচ্ছে না, এই ফাস্ট করে দিয়েছি তারপরে শেষ হচ্ছে না, মানে এত লাইন পড়েছে। কারণ বিশাল জাগ্রত মন্দির, বড় মায়ের আশীর্বাদ সবারই নেওয়া উচিত। বিশাল জাগ্রত মন্দির, এই মন্দিরে যারা গেছে এবং সঠিক মনে প্রার্থনা করেছে তারা কিন্তু খালি হতে ফেরেনি। দেখো কোথায় লাইন চলে গেছে, একদম ভিতর দিকে। সামনে হলো গঙ্গার ঘাট এবং এখানে কিন্তু ফেরি গেট রয়েছে, যেটা বড় মা জেটি নামে পরিচিত। এবং এখানে দেখো কী বলে এটাকে, বোতল, পট, সেই পট ভরে কিন্তু গঙ্গা জল নিতে পারবে। এখানে বিভিন্ন রকমের দোকান রয়েছে। তো একটা মন্দির দ্বারা যে কত বড় ইকোনমি তৈরি হতে পারে, দেখো এটাও কিন্তু অনেকটা প্রমাণ যে এই বড়মান মন্দির নিয়ে কতটা ইকোনমিতে, অর্থনীতিতে হেল্প করছে, কত দোকান, কত বিক্রি বাটা, কত কিছু হচ্ছে। আর এটা কিন্তু ফ্রি পার্কিং, এই দেখতে পাচ্ছ, এটা ফ্রি পার্কিং, এখানে কিন্তু কোনো পয়সা লাগে না। এখানে বাইক, 4 চাকা এসব তোমরা রাখতে পারবে। আর সামনে গঙ্গার ঘাটে এখানে স্নান করতে পারে, স্নান করে অনেকে দণ্ডি কেটে যায় এবং এই গঙ্গার ঘাট থেকে ওপারেও যেতে পারে। তো এখানে দেখো ফটো, এই ফটো এটা আমরা 50 টাকা করে কিনলাম, 60 টাকা করে বিক্রি। এখানে 50 টাকা, 20 টাকা, 30 টাকা, 100 টাকা, 150 টাকা, 300 টাকার সব ফটো রয়েছে। এখানে কত করে? 5 টাকা হবে এখন। কেমন টেস্ট? ভালো, পিওর নিরামিষ, কিন্তু খেতে বেস্ট টেস্ট ছিল এবং পেট ভরে গেছিলো। তো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি, ওখান থেকে গাড়ি নিয়ে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।